ওই ভাড়া হ্যাচারিতে পার্টনার 2 বছর হ্যাচারি চালানোর পরে এই জায়গায় এসে আমি হ্যাচারি কাজ শুরু করি। মূলত হ্যাচারি শুরু থেকে প্রায় আমার 50 লাখের মতন এরকম একটা খরচ হয়েছে। পরে ধাপে ধাপে আরো কাজগুলা করা হয়েছে, হয়তো টোটাল 70-80 লক্ষ টাকা প্লাস হইতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা বর্তমান যে লোকেশনে আছি এটি শেরপুর জেলার নকলা উপজেলার মোজাকান্দা গ্রামে মায়ের দোয়া মৎস্য হ্যাচারি, প্রোপাইটার মোহাম্মদ এরশাদ আলী। এখন আমরা তার হ্যাচারিতে যাব এবং কি কি মাছের রেণু পাওয়া যায় তার সাথে সে বিষয়ে আলাপ করবো। তো চলুন শুরু করা যাক। এখন চলেন আমরা এখন হ্যাচারি মালিকের সাথে দেখা করব। আসুন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা বর্তমান আপনার হ্যাচারিতে কি কি মাছের রেণু পাওয়া যাইতেছে? এখন সব মাছের রেণু নেমে গেছে, বাংলা মাছ যত প্রকার রেণু আছে সব রেণু নেমে গেছে। এই সামনে বুধবার, ঈদের পরে বুধবার যেটা আসতেছে, এই বুধবার থেকে সব রেণুই পাবেন। আর এগুলোতে কি মাছের রেণু মূলত? ওরা রুই আছে, বাউস আছে, মিগেল আছে, বাটা আছে, সরপুরি আছে, গ্লাস কাপ আছে। একটু মাছগুলা দেখাও। এগুলা ফুটছে না এবার? হ্যাঁ ফুটলো, কেবল ফুটতেছে। এটা কার্পু? হ্যাঁ কার্পু, এটা আজকে সন্ধ্যায় ফুটবো। আচ্ছা, তো চলে। এটা গ্লাস কাপ, ওটা না, এটা হলো রুই। এটা রুই? এটা রুই। রুইগুলা ফুটছে সুন্দরভাবে কিন্তু। রুই রেণু। তো ওইগুলাতে যে এটাও কার্পু, ওটা হলো বাউস। আগে এদিকে যাই আমরা। আর এটাও কার্পু। কার্পু মানে মোটামুটি অ্যাভেলেবেল আর কি, আসলে পাওয়া যাবে। এটা বাটা। আর এটাই সরপুরি। এই নাহিদ, এই মাছগুলো দেখাও তো। আচ্ছা আচ্ছা। আর কাকা এইগুলাতে কি? এইগুলা এটা গ্লাভি সিলভার আছে, ভিকেট আছে, আর কার্পু রেণু আছে কিছু। কার্পু রেণু। আর ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাউস, ওইগুলো মূলত কিসের জন্য? ওটা সিঙ্গুল সাপ পাবো কই। এমনি আপনি শুধু দেশি মাছ না, তার মানে এমনি হাইব্রিড বিদেশি যত মাছ আছে সেগুলো সব দেশি মাছ। সিঙ্গুল সাপ যত প্রকারের মাছ আছে সব রেণু করা হয়ে যায়, পাঙ্কাশ থেকে শুরু করে যা আছে এভরিথিং। তো কেউ রেণু নিতে চাইলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? রেণু নিতে চাইলে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে বা হ্যাচারি তাই রেণু নিতে পারবো, বা অর্ডারের মাধ্যমে গুলশা সিং এর রেণু নিলে অর্ডারের মাধ্যমে নিতে হইব। আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব এবং স্ক্রিনের নাম্বার থাকবে। আপনারা যারা গুলশা সিং পাবু বা বাংলা মাছের রেণু নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এরশাদ কাকার সাথে। হ্যাচারির নাম হচ্ছে মায়ের দোয়া মৎস্য হ্যাচারি, শেরপুর জেলার নকলা উপজেলার মোজাকান্দা গ্রামে। আপনারা যে কোনো সময় খুব সহজে চলে আসতে পারবেন আমাদের এই লোকেশনে। এসে হ্যাচারির ভিউ নিয়ে তারপর মাছগুলো ক্রয় করবেন। আশা করি আপনাদের ভালো কোয়ালিটির মাছ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন আমরা সামনের দিকে যাই। তো কাকা এগুলা তো শুকনো, এগুলাতে মাছ কবে ধরবেন? এটা মাছ কালকে উঠবো, গুলশা উঠবো, শিং উঠবো কালকে। ঈদের ঝামেলার জন্য, তো ঈদ আজকে ঈদ, এই জন্য মাছগুলো উঠাইতে পারি নাই, লোকজনের সংকট। মোটামুটি অনেকগুলো হাউস, তার মানে মোটামুটি ভালো রকম মাছ। এটা কালকে বা কালকে পরের দিন আর কি গুলশা উঠবো, শিং উঠবো। আর গুলশা মাছের প্রাইস কিরকম, কিভাবে সেল দিতে? এটা হাফা হিসাবে 3000 টাকা হাফা বিক্রি করতেছি। 3000 টাকা। আর শিং মাছ বিক্রি করতেছি একদম মিটারে মাপ, 8000 টাকা কেজি। মিটারে একদম শুকনা মিটারে মাপ। তারপরে রেণু গুলা করা হয় পিজির মাধ্যমে। পিজি দিয়ে আমরা রেণু করি। পিজিতে তেমনি ভালো কোয়ালিটির, ভালো কোয়ালিটি হয়। পিজি দিয়ে আর কি দুইবার মাছ ইনজেকশন করা লাগে। প্রথম ডোজ করা লাগে, তারপরে 5-6 ঘন্টা পরে দ্বিতীয় ডোজ করা লাগে। দ্বিতীয় ডোজের সময় পুরুষ মাছের ডোজটা করা লাগে। পুরো যে সকল শিং বা পাবুর যে মাছগুলো থাকে বাংলা সবগুলোতে এরকম। আচ্ছা, তো কালকে থেকে আপনারা যারা মাছ নিতে চান অবশ্যই শিং গুলশার জন্য অগ্রিম পেমেন্ট করে অর্ডার করতে হবে। আর এই শিং বা গুলশার মাছগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদের অগ্রিম ভাবে অর্ডার দিতে হবে, কারণ এগুলা যারা অর্ডার দেয় তাদের জন্য মাছগুলো মূলত রেণু উৎপাদন করা হয়। আপনারা যদি নিতে চান অবশ্যই, এটা শিং গুলশা শুধু এই হ্যাচারি না, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো হ্যাচারিতে আপনি যদি যান আপনার অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে। তো চলেন। আর এই উপরে হাউস, এটা পানির হাউস, এটা 6 তলা ফাউন্ডেশন করা। 6 তলা ফাউন্ডেশন করা, ভবিষ্যতে বাড়ি উঠবে। আর এই হাউসের ভিতর কয় লিটার পানি ধরে অনুমানিক? এইটা 65,000 লিটার।
65,000 লিটার, অনেক বড়, একটা সুইমিং পুলের থেকে বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাকা, আপনার এই হ্যাচারিটা করতে কিরকম টাকা পয়সা লাগছে বা কত বছর সময় লাগছে? এই হ্যাচারিটা করতে মূলত হলো আমি শুরু থেকে বলতেছি। হুম। আমি শুরু থেকে 2006 সালে বুধবার মার্চের 15 তারিখে দেশের বাইরে যাই, সংযুক্ত আরব আমিরাতে। ওই জায়গায় 4 বছর থাকার পর ইটালি যাওয়ার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়। যাইতেও পারি না, যাওয়ার পথে দেলটুল খাইতে আসা, তারপরে আসা আমার দাদা আছে সুবাহান, তার সাথে 2 বছর পার্টনারে ওই একটা ভাড়া হ্যাচারি, যেটা ওই ভাড়া হ্যাচারিতে পার্টনারে 2 বছর হ্যাচারি চালানোর পরে এই জায়গায় এসে আমি হ্যাচারি কাজ শুরু করি। মূলত হ্যাচারি শুরু থেকে প্রায় আমার 50 লাখের মতন এরকম একটা খরচ ছিল। কাজগুলা করা হয়েছে হয়তো টোটাল 70-80 লক্ষ টাকার প্লাস হইতে পারে, এরকম একটা খরচ হয়েছে। প্রথমে যখন আমরা দেখছি তখন আপনার এই জায়গায় টিন ছিল না, এটা রিসেন্টলি দিয়েছেন আর কি উপরে টিন গুলা। এটা 2 দিন আগে দেওয়া হলো, 2-3 দিন আগে। হ্যাঁ, আর হাউসের কোয়ালিটি মোটামুটি আগে থেকে আর এটা 6 তলা ফাউন্ডেশন করা, তো এই জন্য ব্যয়বহুল খরচ আরো বেড়ে গেছে। হ্যাঁ, এই জন্য মূলত খরচটা বেশি। তো ওই জায়গায় জেনারেটর আছে আপনার, এই জন্য generator মনে হয় আরো দেখেন। খরচ বেশি আপনার। জেনারেটর, এই যে সাবমার্সিবল 2টা গভীর নলকূপ, এইটাও দেখা একটা 600 ফিট 500 ফিট এরকম বোরিং। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো আধুনিক একটা হ্যাচারি। এই জায়গায় কোনো মেশিনের ব্যবহার নাই, কারেন্ট চলে গেলে জেনারেটর স্টার দিয়ে পানি দেওয়া হয়, আর এই জন্য মূলত খরচটা একটু আরো বেশি। এটা হলো 600 ফিট গভীর, একদম আয়রন আর্সেনিক মুক্ত। আর এটা কত ফিট? আর এটা হচ্ছে জেনারেটর রুম, 20 কেবি। 20 কেবি। তো কাকা, আপনার এই জায়গায় যে মাছগুলো রেণুগুলো দেখলাম, এগুলা নিতে চাইলে কেজি কিরকম প্রাইস পড়ে আর কি, দাম কি কিরকম? মাছ আছে? এই ওই জায়গায় দেখলাম মনে হয় কালবাউস। কালবাউস বর্তমানে নতুন বাড়িয়েছে, তো এটা 4 থেকে 5 হাজার টাকা কেজি বিক্রি হইতেছে। আজ এটাই ফার্স্ট ডেলিভারি? এটাই ফার্স্ট ডেলিভারি না, দ্বিতীয় ডেলিভারি। দ্বিতীয় ডেলিভারি বাউসের। আর রুই? রুই একই প্রাইস। মিরকা? মিরকা 3000 টাকা কেজি। আর কার্পু, সরপুটি? কার্পুর সরপুটির দাম না কমে গেছে গা, প্রথম পর্যায়ে দাম বেশি থাকে, এখন 1500 টাকা কেজি বিক্রি করতেছি। আর বাটা? বাটা হলো 3000 টাকা কেজি বিক্রি করতেছি। কিন্তু সময় তাৎপর কারণে রেনুর দাম আপ ডাউন করে। শুরু থেকে দামটা অনেক বেশি থাকে, পরে যত সময় যাব অতই আস্তে আস্তে দাম কমে আসে। শুরুতে মাছ একদম অল্প পরিমাণে পাওয়া যায়, অল্প পরিমাণ পাওয়া যায় দেখে দামটা অনেক বেশি থাকে। তো ভিউয়ার্স, আমাদের কাকার কিন্তু নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, মায়ের দোয়া হ্যাচারি। আপনারা চাইলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই হ্যাচারি বিষয়ক সব রিলেটেড যত রকম ভিডিও আছে, সব বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়। আর ওই ভিডিওগুলোতে মাছের হ্যাচারির সকল প্রকার আপডেট জানানো হয়, কোন মাছের রেনুর প্রাইস কিরকম, এগুলো জানানো থাকে। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটি ফেসবুক পেজও আছে, মায়ের দোয়া হ্যাচারি, আপনারা চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে ভালো আপডেটের জন্য। তো কাকা, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ। আপনার সর্বমঙ্গল কামনা করি।